বাদশাহ নিজে চুরি ডাকাতি হয় কিনা এটা দেখার জন্য। তো বাদশাহ কয় একটু দেখি কি করে। বাদশাহ নিজেই বের হয়েছে চোর ধরার জন্য, ঘুরতেছে তলোয়ার নিয়ে। হঠাৎ করে 3 চোর, যুবক চোর, চুরি করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, বসে আছে। এখন আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে, যার মনে যা। 3 চোর মনে করতেছে, হায় রে আমরা নাই যুবক চোর, এই বুড়া বয়সে চুরি করে। আচ্ছা বলেন তো উনি চোর না বাদশাহ? আর বাদশাহ মনে করতেছেন তাহাজ্জুদ শুধু আমি একা পড়ি না, এরাও মনে হয় পরে ওযু করার জন্যই মনে হয় বের হইছে। আচ্ছা বলেন তো তারা তাহাজ্জুদ পড়ার জন্য বের হইছে না ঘরে ঢোকার জন্য বের হইছে? তাহলে অর্থাৎ যার মনে যা। তো বাদশাহ বলল, হারি এত রাত্রে ওরা উঠছে নামাজ পড়ার জন্য। হঠাৎ করেই 3 যুবক ডাক দিল, ও মুরব্বি এদিকে আসেন। কি? আরে একা চুরি করা যায় না মিয়া, 3 জন তাই পারছি না, আপনি একা চুরি করবেন কেমনে? আসেন আমরা 4 জন মিলে চুরি করি। বাদশা কয়, কি কয়? আমি মনে করি কি আর কয় কি? তাহলে কি এরা সেই চোর? বাদশা চিন্তা করলো যে আমি আমার পরিচয়টা দেব না, একটু গোপন রাখি, কারণ আমি যদি আমার পরিচয় দেই তাহলে আমি চোর ধরতে পারব না। তাহলে কিছু সময়ের জন্য ওদের সাথে আমার একটু অভিনয় করতে হবে, ওদের সাথে একটু আমার চালাকিটা করতেই হবে ওদেরকে ধরার জন্য। এই জন্য যে চোরের দৌড় কোন পর্যন্ত। বান্দায় ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দারে আমি আল্লাহ তোমার মধ্যে আছি, তুমি আমাকে কেন দেখো না? কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন আল্লাহ ব্যাপারে তোমার আর বক্তব্য কি? কোরআন জবাব দেয়, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকেই তাকাও আমি আল্লাহ সেদিকেই আসি। তাহলে কোরআনের বক্তব্য দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ বান্দার অতি নিকটে, আল্লাহ বান্দার অতি কাছে। কিন্তু এত নিকটে, এত কাছে, এত নিকটে থাকার পরেও জিজ্ঞাসা করতে চাই, বলুন তো আমাদের দ্বারা গুনাহ হয় কি হয় না? জোরে কোন, জোরে কোন, জোরে কোন। আল্লাহ এত নিকটে থাকার পরেও আমাদের দ্বারা চোখের গুনাহ হয় কি হয় না? আল্লাহ এত নিকটে থাকার পরেও আমাদের দ্বারা হাতের গুনাহ হয় কি হয় না? আল্লাহ এত নিকটে থাকার পরেও আমাদের দ্বারা জবানের গুনাহ হয় কি হয় না? আল্লাহ এত নিকটে থাকার পরেও আমাদের দ্বারা মিথ্যা হয় কি হয় না? আল্লাহ এত নিকটে থাকার পরেও আমাদের দ্বারা বাজান সগীরা কবিরা হর হামেশা সকল গুনাহ সংগঠিত হয়। অথচ আল্লাহ আমার কাছে, আল্লাহ এত নিকটে থাকার পরেও কিসের জন্য আমাদের দ্বারা গুনাহ হয়? সহজে বুঝবার জন্য একটা উদাহরণ দিচ্ছি। আজ থেকে নিয়ে প্রায় দীর্ঘ 700 বছর আগে এই দুনিয়াতে একজন মুসলিম শাসক এসেছিল, যার নাম ছিল সুলতান মাহমুদ গজনবী। বলেন নাম কি? কত বছর আগে আসছিল? এই বাদশাহ রাতকে 3 ভাগে ভাগ করছেন। কয় ভাগে? 1 ভাগ একটু বিশ্রাম করতেন, আর 1 ভাগ উনি নামাজে কাটাইতেন, আর 1 ভাগ নিজেই পোশাক পরে প্রজাদের খোঁজ খবর নিতেন চুরি ডাকাতি হয় কিনা। সুবহানাল্লাহ কইতে পারলেন না? বাদশাহ নিজে চুরি ডাকাতি হয় কিনা এটা দেখার জন্য। আর আমাগো বাদশা করে দেখতে হয় না, আমাগো বাদশারা নিজেরাই চোর। মনে হয় মিথ্যা কথা কইলাম? আমার কথাটা কি মিথ্যা হয়ে গেল? আমরা এমন রাজ্যে বাস করি যে আসে মনে করি এই ফেরেশতা, তার চাইতে আরো খারাপ। তাই তো দেখলাম নাকি? নাকি আমার বাংলাদেশ থেকে কোনো চুরি চামারি হয়ই নাই? কথা কয় না রে। স্বাধীনতার পর থেকে নিয়ে কত নেতার পরিবর্তন, কত দলের পরিবর্তন,
কত এসপির পরিবর্তন, কত ডিসির পরিবর্তন, কত মেম্বারের পরিবর্তন, কত চেয়ারম্যানের পরিবর্তন, আর কত এমপি মিনিস্টারের পরিবর্তন। পরিবর্তন হয়েছে, কিন্তু ভাগ্যের পরিবর্তন হয় নাই। আর ভাগ্যের পরিবর্তন হয় নাই, তার মূল কারণ হলো নেতার পরিবর্তন হয়েছে, নেতার নীতি আর আদর্শ পরিবর্তন হয় না। মূল প্রবলেম হলো এটা। বাদশাহ নিজেই বের হয়েছে চোর ধরার জন্য, ঘুরতেছে তলোয়ার নিয়ে। হঠাৎ করে 3 চোর, যুবক চোর, চুরি করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, বসে আছে। এখন আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে, যার মনে যা। 3 চোর মনে করতেছে, হায়রে আমরা নাই যুবক চোর, এই বুড়া বয়সে চুরি করে। আচ্ছা বলেন তো, উনি চোর না বাদশাহ? আর বাদশাহ মনে করতেছেন তাহাজ্জুদ শুধু আমি একা পড়ি না, এরাও মনে হয় পরে ওযু করার জন্যই মনে হয় বের হইছে। আচ্ছা বলেন তো, তারা তাহাজ্জুদ পড়ার জন্য বের হইছে না ঘরে ঢোকার জন্য বের হইছে? তাহলে অর্থাৎ যার মনে যা। তো বাদশাহ বলল, হারি এত রাত্রে ওরা উঠছে নামাজ পড়ার জন্য। হঠাৎ করে এই 3 যুবক ডাক দিল, ও মুরব্বি এদিকে আসেন। কি? আরে একা চুরি করা যায় না মিয়া, 3 জন তাই পারছি না, আপনি একা চুরি করবেন কেমনে? আসেন আমরা 4 জন মিলে চুরি করি। বাদশা কয়, কি কয়? আমি মনে করি কি আর কয় কি? তাহলে কি এরা সেই চোর? বাদশা চিন্তা করলো যে আমি আমার পরিচয়টা দেব না, একটু গোপন রাখি, কারণ আমি যদি আমার পরিচয় দেই তাহলে আমি চোর ধরতে পারব না। তাহলে কিছু সময়ের জন্য ওদের সাথে আমার একটু অভিনয় করতে হবে, ওদের সাথে একটু আমার চালাকিটা করতেই হবে ওদেরকে ধরার জন্য। এজন্য যে চোরের দৌড় কোন পর্যন্ত। আপনারা মনে করছেন যে আমরা ফাজলামি করি, আমরা গুনাহ করি, অন্যায় করি, গোপনে গোপনে যা করি কেউ জানে না, আর আল্লাহ ধরে না। আল্লাহ ধরে না, ধরে না, ধরে না। তবে ধরলে, কথা কয় না, ধরলে ধরলে ইন্না বাতশা রাব্বিকা, যদি ধরে একবারে চাপার দাঁত খুলে ফেলাবে। তো বাদশা কয় একটু দেখি কি করে। হ্যাঁ 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 তাই তো, তোমাদের সাথে আমি আসি। আচ্ছা দাঁড়াও আসছি। বাদশা নিজে দিয়ে 3 চোরের কাছে বসলো। এখন বাদশা কয়, আচ্ছা ভাই চুরি যে করবা, চুরি করার আগে কিছু অভিজ্ঞতা লাগে না? এই তোমাদের কি কি অভিজ্ঞতা আছে? কারণ চুরি করবে যা তো ধরা ভরা যাব না, কারণ মানুষ যদি চোর ধরে বিসমিল্লাহ ছাড়া মারে, নাকি একটু আদর সোহাগ করে বাসা নিয়ে খাওয়ায়। তবে আশ্চর্য হলো এ দেশের আইনটা উল্টা। যদি জুতা চোর ধরা পড়ে বিচার হয়, মোবাইল চোর ধরা পড়লে বিচার হয়, ফ্যান চোর ধরা পড়লে বিচার হয়, কিন্তু যারা কলম দিয়ে চুরি করে এদের বিচার হয় না। কথা কয় না, এদের বিচার হয় না। আল্লাহ করবো কিনা আল্লাহ না ভালো জানে। তবে জুতা চোরের চাইতে কলম চোর হলো ভয়ঙ্কর। কথা কন। আমি চুয়াডাঙ্গা একটা মাহফিলে বয়ান করতে গিয়া বললাম যে আচ্ছা বাবাজি বলেন তো, যদি মোবাইল চুরি করার কারণে 10টা জুতার বাড়ি তাকে দিয়ে দেয় চোরকে, যারা কলম দিয়ে চুরি করে লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার টাকা বিদেশ পাচার করে, এদের কয়টা মারা উচিত? এক চাচার দাঁড়ায় কয় কম পক্ষে মরার পারাও 100টা মারা উচিত। চাচা কইলাম আপনার সাথে আমি একমত। বাদশা কয় যে চুরি করবা অভিজ্ঞতা কি? এক সরকার চিন্তা করেন না মুরব্বী, মুরব্বী চিন্তা করেন না, অভিজ্ঞতা আমার আছে। কি? কদ্দার আমি যে বাড়িতে চুরি করতে যাব, তালা যত মজবুত হোক, হাতের ইশারা দিব তালা খুলে যাবে। বাদশা কয় যে বাপরে, এরকম ট্রেনিং প্রাপ্ত চোর তো আমার এলাকা থাকার কথা না। এটা কোন কলেজ থেকে ট্রেনিং করলো? আমার দেশে তো চোরের কোনো কলেজ নাই। আর এক সরকার মুরব্বী আমার একটা অভিজ্ঞতা আছে। বলে কি? অনেক বাড়িতে চুরি করতে গেলে এই কুকুর থাকে, কুকুর দেখলে তো বুহ বুহ করে, তবে আমি কুকুরের ভাষাও বুঝি। বাদশা কয় যে বাপরে বাপ, না সুলাইমান আলাইহিস সালামের মতো।
এটাও বুঝে কেমনি। আর এক সরকার মুরব্বী, চিন্তা করেন না, আমার একটা অভিজ্ঞতা আছে। বলে কি? কয় যে রাত্রের বেলায় যাকে আমি দেখি দিনের বেলা দেখলে চিনি। 3 চোর কয় যে আপনার কি অভিজ্ঞতা মুরব্বী? কোন তো চোর না বাদশা? বাদশা কয় আমার একটা অভিজ্ঞতা আছে। বলে কি? কয় যদি তোমরা চুরি করতে গিয়ে ধরা পড়ো, আমি এই দাড়িটা একটু ঝাঁকি দিলে তোমরা মুক্তি পাবে। 3 চোর কয় মুরব্বী তাহলে আপনি আমাদের বস। ঘটনা হলো আমরা বুজুর্গি যতই জানি, যদি ধরা পড়ি তাইলে তো উপায় নেই। অতএব মুরব্বী আপনি আমাদের বস। বলুন তো বাদশা না বস? বাদশা। এখন বাদশা সুলতান মাহমুদ গজনবী কয় আচ্ছা আজকে চুরি করবা কোন জায়গায়? চোর কয় যে একবারে সহিনিয়া, বাসার থেকে বেরিয়েছি সহিনিয়া। চোরের আবার সহিনিয়া। বলে কি সহিনিয়াত? বলে আজকে নিয়াত করে বাইরেছি চুরি করবো বাদশার বাড়ি। জোরে কোন কার বাড়ি? বাদশা কোথায়? বাদশা এত কাছে, এত নিকটে, বাদশার সাথে কথা বলতেছে, অথচ চোরের সিনার মধ্যে বাদশার কোনো ভয় নাই। কেন? বাদশার পরিচয় জানা নাই। কথা বলো বাবা, বলো বাদশার কি জানা নাই? অথচ বাদশা কোথায়? একদম কাছে। হায় হায়, আমার আলোচ্য বিষয় এটাই। কোরআনের পূর্বে বক্তব্য দ্বারা আমি বুঝাইতে চেষ্টা করছি আল্লাহ কত কাছে, আল্লাহ কত নিকটে। অথচ আল্লাহকে এত নিকটে রেখেও আমাদের দ্বারায় হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, চোখের গুনাহ, গুনাহ আর গুনাহ। অথচ আল্লাহ আমাদের নিকটে, আল্লাহ আমাদের কাছে, এরপরেও আল্লাহর ভয় আমাদের সিনার মধ্যে নাই কেন? আমি জিজ্ঞাসা করতে চাই আব্বা, এবার জবান খুলে বলেন ওই আল্লাহর পরিচয় জানা আমাদের দরকার আছে না নাই? একটু জোরে বলেন। কিভাবে আল্লাহর পরিচয় পাওয়া যায়? কোন আমলে আল্লাহকে পাওয়া যায়? কি করলে আল্লাহকে পাওয়া যায়? আর আল্লাহকে যারা পেয়েছে তারাই তো বাদশা। জোরে বলো, জোরে বলো। আমি জিজ্ঞাসা করতে চাই আল্লাহকে পাইতে চান কারা কারা? একটু হাত উঁচু করে আমাকে দেখান। একটা তাকবীর দান জোরে করে দেখি। হইল না? মিয়া একজনকে নারায়ে তাকবীর কোন মিয়া? তাকবীরও যদি আমার শিখান লাগে তাহলে আর এক ঝামেলা। একজন দাঁড়ান তো, কোন নারায়ে তাকবীর কোন কোন কোন? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইয়াবা আপনারা মিছিল টিছিল করেন না? ও খালি আমরাই করি তো, এই জন্যই। যে আপনারা মনে হয় নিরীহ মানুষ, সাদা মাটা মানুষ, দেয় না না? এই কয়েকদিনে কইরা শেখেন নাই? মাশাআল্লাহ। আমি যখন কোরআনের আয়াত পড়বো মাঝে মধ্যে দাঁড়ায় কিন্তু আল্লাহর নামের স্লোগান একটা দিতেই হবে। রেডি? জোরে কোন রেডি? তাহলে ওই আল্লাহকে পাওয়া দরকার আছে না নাই? আল্লাহ পাইলেন তো? আল্লাহ পাইলেন না তো? আল্লাহ পাইলেন তো? ওই আল্লাহকে কেমনে পাওয়া যায় এটাই হলো আজকের আলোচ্য বিষয়। মুসলমান ভাইরা আমার, কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন আল্লাহকে পাইলে আমার লাভ কি? আল্লাহ যদি আমার আপন হয় তাহলে আমার লাভ কি, ফায়দা কি? কোরআন জবাব দেয়, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আরো জোরে, আরো জোরে।
জিজ্ঞাসা করতে চাই, জবান খুলে বলেন তো, কোরআন শুনলে ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে বলেন। কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন দুনিয়াতে তুমি কিসের জন্য এসেছো, কোন কারণে এসেছো? কোরআন জবাব দেয়, কিতাব আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান নূর। হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা আমার, খুব দিলের কান্না, বয়ানগুলা শুনে যাবেন রে বাজান। শুধু বয়ানটা শুনেই ক্ষান্ত হবেন না, বয়ান শুনবেন, বুঝবেন, যে কোনো ত্যাগের বিনিময় আমল করার জন্য চেষ্টা করবেন রে বাবা। কোরআন পৃথিবীতে এসেছে মানুষগুলিকে আলোর দিকে পরিচালিত করার জন্য। আমার নবী আজ থেকে নিয়ে 1550 বছর আগে বয়ান করে গেছেন। বলি কি বলছেন রসুল? বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নবিয়িহি। আমার নবী বলেন, আমার চলে যাওয়ার সময় আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, দুটি জিনিস রেখে যাচ্ছি। উম্মত রে, এই দুইটা জিনিস যদি শক্ত করে মজবুত করে ধরতে পারো, আমি নবী বইলা গেলাম, কোনোদিন তোমরা ধ্বংস হবে না, কোনোদিন তোমরা হালাক হবে না। এক নম্বর হলো আল্লাহ পাকের কিতাব, দুই নম্বর হলো নবীজির সুন্নাত। এ মুসলমান ভাইরা আমার, এই কোরআন আসছে আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য। অতএব কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন রে, আল্লাহকে পাইতে চাই, আল্লাহকে পাওয়ার তুমি প্রথম আমলটা আমাদেরকে বলে দাও। কোরআন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আরো জোরে বলেন। মালিক বলেন, তোমরা যদি আমাকে পাইতে চাও, তাহলে এক নম্বর আমল, তোমরা বেশি বেশি আমার জিকির করিয়া লও। সুবহানাল্লাহ কয় না? জিকির এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত, জিকির থেকে যেন আমাদেরকে কেউ গাফেল না করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জিকির থেকে দুই জিনিসকে মানুষকে গাফেল করে দেয়, আমার স্মরণ থেকে পৃথিবীর দুই জিনিস গাফেল করে দেয়। এক নম্বর হলো ধন দৌলত, দুই নম্বর হলো বেটা বিটি। কষ্ট হইতেছে না তো আপনাদের? কিছু সময় থাকতে পারবেন তো? যে পর্যন্ত চোখের পানি দিয়ে বুক না ভিজবে, ওটা নাই। এই আমার মাহফিলে কিন্তু বেয়াদবি, এটা আমি পছন্দ করি না। যুবক, আমার মাহফিলে বসে মোবাইল টেপা নিষেধ। লাইন লাগায়া বসো, লাইন লাগায়া বসো। আমার মুরব্বী বলছেন, সাইফি যে মাহফিলে বয়ান করবা, একটা চোখ মদিনায় রাখবা, এক চোখ জনগণের দিকে রাখবা, আর এই দেলখানা আরশের দিকে রাখবা। আমি এই তেজে আসার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে আমি আসছি, 2 রাকাত নফল নামাজ পড়ে আসছি। আপনাদের জন্য দোয়া আগে করে আসছি। আমি এই মাদ্রাসার রুমে আপনাদের জন্য আগে 2 রাকাত নফল নামাজ পড়ে আমি দোয়া করে আসছি আল্লাহর কাছে। আমি আল্লাহরে বলছি, আল্লাহ, আমি অযোগ্য, আমি অদক্ষ, আমি নাদান, আমাকে এরা নিয়ে আসছে, আমার সামনে অনেকগুলি মানুষ বসবে। আল্লাহ, আমার একটা শ্রোতাকেও তুমি ফিরিয়ে দিও না, আমার শ্রোতাগুলিকে তুমি কবুল করে নাও। কারণ বড়দেরকে আর কই পাইবেন, বড়রা আর কোনোদিন আসবে না, বড়রা আমাদেরকে রেখে চলে গেছে, যারা আছেন তারাও চলে যাইতেছে, আমাদের মতো কিছু অযোগ্য মানুষগুলিকে রেখে গেছে। এটা তো আমাদের জায়গা না, এই জায়গায় বসছিলেন বড়রা, আর বসতে হচ্ছে আমাদের মতো অযোগ্যদের।
এই জন্য আল্লাহকে বলছে, আল্লাহ আমি অযোগ্য, কমপক্ষে তুমি আমার শ্রোতাগুলিকে জাহান্নামের মেহমান বানাইও না। এ মুসলমান ভাইরা আমার, মালিক বলেন তোমরা যদি আমাকে আপন করে পাইতে চাও, প্রথম আমল হলো বেশি বেশি আমার জিকির আজগার করো। কখনো কোন সময় যেন তোমাদের ঠোঁট আমার জিকির থেকে গাফেল না থাকে। মালিক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যকুরুল্লাহা যিকরান কাসীরা। কোরআন শরীফের মধ্যে দুইটা ইবাদতের কথা বেশি আসছে রে বাবা, জোরে বলেন কয় ইবাদত? এক নাম্বার ফালিয়াজহাকু কলিল ওয়ালিয়াবকু কাসীর, বান্দারে কম হাসো বেশি বেশি কান্দো। বান্দারে কম হাসো বেশি বেশি কান্দো, কারণ চোখের পানি বড় বড় নিয়ামত। বাগান পৃথিবীতে এমন কোন ওলি নাই যেই ওলি চোখের পানি ছাড়া বাগান ওলি হতে পেরেছে। এ মুসলমান ভাইরা আমার, খোদ আমার তোমার নবী